আমি সুকান্ত। আজ আমি তোমাদের নবম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্টের রায়মার্টিন প্রশ্নবিচিত্র থেকে ইতিহাসের 4 নাম্বার মডেল সেটটি সলভ করে দেখাবো। তো চলো দেখা যাক। দেখো, 1 নাম্বার, দ্য অর্গানাইজেশন অফ লেবার গ্রন্থটি লিখেছেন লুই ব্ল্যাঙ্ক। 2 নাম্বার, ভিয়েনা সম্মেলন আহুত হয়েছিল 1815 সালে। 3 নাম্বার, ইয়ং ইটালি প্রতিষ্ঠা করেছিলেন মাৎসিনি। 4 নাম্বার, দাস ক্যাপিটাল লিখেছিলেন কার্ল মার্কস। 5 নাম্বার, কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থটি রচনা করেন কার্ল মার্কস ও ফ্রেডারিক এঙ্গেলস। 6 নাম্বার, প্রথম বিশ্বযুদ্ধে যোগদানকারী অস্ট্রিয়া, জার্মানি, তুরস্ক ও বুলগেরিয়াকে বলা হতো। বি নাম্বার, অক্ষ শক্তি হবে। আচ্ছা, 7 নাম্বার, রাশিয়ার পার্লামেন্টের নাম ডুমা। 8 নাম্বার, প্রথম সাম্যবাদী সরকার প্রতিষ্ঠিত হয় রাশিয়ায়। আচ্ছা, এবার 2-এর এ। 1 নাম্বার, কালভার্টস ডিগ্রি কে জারি করেন? মেটারনিক। 2 নাম্বার, কোন দেশ চীনে উন্মুক্তদার নীতির প্রস্তাব করেন? আমেরিকা যুক্তরাষ্ট্র। 3 নাম্বার, জোলভেরাইন কি? জার্মানির শুল্ক সংঘ। 4 নাম্বার, সুয়েজ খাল কোন কোম্পানি খনন করেছিলেন? সুয়েজ ক্যানাল কোম্পানি। বি নাম্বার, সত্য মিথ্যা লেখো। 1 নাম্বার, তুরস্ককে ইউরোপের রুগ্ন মানুষ বলা হয়। সত্য। 2 নাম্বার, প্রথম শিল্প বিপ্লব শুরু হয় ফ্রান্সে। মিথ্যা। সি এর 1 নাম্বার বিবৃতি, মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসন 14 দফা দাবি ঘোষণা করেছিলেন। এটা হবে ব্যাখ্যা নাম্বার 3। বিশ্বে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, গণতন্ত্র রক্ষা ও ইউরোপের পুনর্গঠন করতে। 2 নাম্বার বিবৃতি, 1929 সালে ইউরোপের অর্থনৈতিক মহামন্দা দেখা দেয়। এটা উত্তর হবে ব্যাখ্যা নাম্বার 1। শেয়ার বাজারে ধস নামার কারণে অর্থ সংকট বৃদ্ধি পায়। 3-এর 1 নাম্বার, প্যারিসকে বিপ্লবের জননী বলা হয় কেন? দেখো, ফ্রান্সের প্যারিসে 1789 সালে ফরাসি বিপ্লব, 1830 সালে জুলাই বিপ্লব এবং 1848 সালে ফেব্রুয়ারি বিপ্লবের সূত্রপাত ঘটে। এই সমস্ত বিপ্লবের উৎসস্থল প্যারিস হলেও সমগ্র ইউরোপে এর প্রভাব পড়েছিল। তাই বিখ্যাত ঐতিহাসিক জে.পি. টেলর বলেছেন, প্যারিস হলো বিপ্লবের জননী। 3-এর 2, কোন 3টি যুদ্ধের মাধ্যমে জার্মানি ঐক্যবদ্ধ হয়েছিল? দেখো, 2 নাম্বার, 1854 সালে ডেনমার্কের বিরুদ্ধে যুদ্ধ, 1866 সালে স্যাডওয়ার যুদ্ধ এবং 1870 সালে সেডানের যুদ্ধের মাধ্যমে জার্মানি ঐক্যবদ্ধ হয়েছিল। অন্য কোশ্চেনগুলো দেখো, পাশে রায়মার্টিন সহায়িকার নাম্বার দেওয়া আছে, পৃষ্ঠা নাম্বার, সেই পৃষ্ঠা নাম্বার দেখে পাশে লিখে নাও, পড়ার সময় অনেকটাই সুবিধা হবে। 3-এর 5 নাম্বার কোশ্চেনটা দেখো, 1 সিজার, 1 চার্চ অ্যান্ড 1 রাশিয়া উক্তিটি কার এবং কেন ঘোষণা করা হয়েছিল? উক্তিটি করেছিল তৃতীয় আলেকজান্ডার। এবং কেন ঘোষণা করা হয়েছিল? তিনি রাষ্ট্রকে স্বৈরাচারের আঁতুড়ঘরে পরিণত করার জন্য এই কথা প্রচার করেন। তিনি রাষ্ট্রকে স্বৈরাচারের একটি যন্ত্রে পরিণত করার জন্য এই কথা প্রচার করেন।